আজ পহেলা বৈশাখ, নববর্ষ বরণে আনন্দমুখর চারপাশ। পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য। মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর। ইরানের ওপর হামলা মানেই তুরস্কে হামলা এরদোগান। 64 জেলায় স্পোর্টস ভিলেজ করা হবে ক্রীড়া প্রতিমন্ত্রী। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। এসো 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 হে বৈশাখ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বিশ্বকবির কালজয়ী এই গানের সুরে সুরে বাঙালির জীবনে এসে পড়ল আরেকটি পহেলা বৈশাখ, আরেকটি নতুন বছর। বিদায় 1432, আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বর্ষ 1433। নতুন বছরে সব ক্লেদ জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা খুঁজবে সবাই। বাংলা নববর্ষ 1433 জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দেশের গণ্ডি পেরিয়ে দিনে দিনে প্রসার ঘটছে বৈশাখী উৎসবের। পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী মানুষ থাকুক না কেন, সেখানেই তারা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের উৎসব আয়োজন করছেন। ফলে পহেলা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদযাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে বরাবরের মতোই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। সোমবার দুপুরে কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল কণ্ঠভোটে পাশ হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি নাকচ করে এই অধ্যাদেশ বাতিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে করা জাতীয় মানবাধিকার কমিশন আইন আবার চালু করতে বিল পাশ করে সংসদ। বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা সংক্রান্ত চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা 2026 বাবদ মোট 4টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে হস্তান্তর করা হয়েছে। এই চেকগুলো অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের প্রধান ও স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক কর্মচারীরা আগামী 14 এপ্রিলের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বৈশাখী ভাতা উত্তোলন করতে পারবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আবারও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। ট্যালেন্ট খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের খেলাকে আরও বেশি সমৃদ্ধ ও গতিশীল করতে দেশের 64 জেলাতে স্পোর্টস ভিলেজ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে ভালো রাখতে খেলাধুলোর বিকল্প নেই। সোমবার বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া সব ক্রীড়াঙ্গনকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাই তার দেওয়া নির্দেশনা ও পরামর্শ নিয়ে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে IQAC এর আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার চলুন জেনে নেই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজ নতুন পরিকল্পনা বাস্তবায়নের ভালো সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে দেবে। হঠাৎ কিছু খরচ হতে পারে, তবে পারিবারিক সময় মানসিক শান্তি দেবে। বৃষ রাশির কাজের চাপ কিছুটা থাকতে পারে, ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, কাছের মানুষের পরামর্শ কাজে লাগবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতা আজ আপনার বড় শক্তি। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্কট রাশির দায়িত্ব বাড়লেও দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন। সিংহ রাশির সৃজনশীল কাজে সফলতা আসতে পারে। প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। অহংকার এড়িয়ে চললে ভালো ফল পাবেন। কন্যা রাশির পারিবারিক বিষয়ে ব্যস্ততা বাড়বে। আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে হতে পারে। স্বাস্থ্য ও বিশ্রামের দিকে নজর দিন। তুলা রাশির কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার মতামত গুরুত্ব পাবে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির পুরনো সমস্যার সমাধান হতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের শান্তি বজায় থাকবে। ধনু রাশির আজ দিনটি শুভ। নতুন কাজ শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সম্পর্ক আরও গভীর হবে। মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কিছু বাধা এলেও ধৈর্য ধরে এগুলে সফলতা পাবেন। ধৈর্যই আজ আপনার শক্তি। কুম্ভ রাশির বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন পরিকল্পনার জন্য দিনটি অনুকূল। স্বাস্থ্য সচেতন থাকুন। মীন রাশির কাজের চাপ থাকলেও সফলতা আসবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে ভালো লাগবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।